নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব সিংহ রাশির জাতক ও জাতিকাদের 9 মে থেকে 13 মে পর্যন্ত এই 5 দিন আপনাদের সময়গুলি কেমন হতে চলেছে। আচ্ছা, অনেক চেষ্টা করেও কি গত কয়েকদিন ধরে কোনো কাজে আপনি সাকসেস পাচ্ছেন না? একদম হাতের কাছে এসে কি কোনো সুযোগ আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে? আপনি কি শরীরে অদ্ভুত ক্লান্তি অনুভব করছেন, বা অকারণে মনের ভেতরে কোনো অজানা ভয় বা অস্থিরতা কি দানা বাঁধছে? আপনার নিজের লোকেরাই কি আপনার কথার ভুল ব্যাখ্যা করছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বর্তমানে আপনার রাশির অষ্টমভাবে দেখুন, শনি ও মঙ্গল কিন্তু একসাথে বসে একটি কঠিন যোগ তৈরি করছে। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাব হলো বাধা, গোপন শত্রু ও মানসিক অস্থিরতার ঘর। সেখানে যখন অগ্নিগ্রহ মঙ্গল এবং কর্মফলদাতা শনি একসাথে বসবে, তখন কিন্তু আপনার চলন্ত কাজে কিন্তু বাধা সৃষ্টি করবে। আপনার হওয়া কাজও হতে দেবে না। তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এই সময়ে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের প্রথমভাবে দেখতে পাচ্ছেন, আপনাদের প্রথমভাবে কেতু এবং আপনার সপ্তমভাবে দেখতে পাচ্ছেন যে রাহু অবস্থান করছে। আপনাদের প্রথমভাবে কেতু এবং আপনাদের সপ্তমভাবে রাহু অবস্থান করায় আপনার চিন্তা ভাবনার মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করবে, যার ফলে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এবং কাছের মানুষ আপনাকে কিন্তু ভুল বুঝতে পারে। মূলত এই অষ্টমভাবে শনি ও মঙ্গলের অশুভ প্রভাবের ফলে আপনার শরীরে কিন্তু এক অদ্ভুত ক্লান্তি অনুভব করবেন এবং মনের ভিতরে কিন্তু এক অজানা ভয় সৃষ্টি হতে পারে। মঙ্গল দেখুন অষ্টম ঘরে বসে থাকবে 9 মে এবং 10ই মে। এই দুদিন কিন্তু মঙ্গল কিন্তু অষ্টম ঘরে বসবে। 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল আবার চলে যাবে নবম ভাবে, অর্থাৎ ভাগ্যের স্থানে। অর্থাৎ আপনার জীবনে যে ধরনের সমস্যা আসছে, আশা করা যাচ্ছে যে 11ই মের পর কিন্তু আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। তাই এই 11 তারিখের পর থেকে আপনার কর্মক্ষেত্রে শত্রুদের প্রভাব কমতে শুরু করবে। এছাড়া আটকে থাকা অর্থ বা আটকে থাকা যে সুযোগগুলো আবার আপনার কাছে কিন্তু আসতে শুরু করবে। বিশেষ করে বৃহস্পতির একাদশ ঘরে অবস্থান আপনার কিন্তু আর্থিক লাভের সুযোগ এনে দেবে। সব মিলিয়ে আপনার কেরিয়ার, শিক্ষা, স্বাস্থ্য ও সম্পর্কের ওপর প্রভাব ঠিক কী হতে চলেছে তা জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে অবশ্যই স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, আপনারা ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নাম লিখে যান। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। এই মুহূর্তে আপনার রাশির প্রথম ঘরে কেতু অবস্থান করায় আপনাকে কিন্তু এই সময় কিছুটা রহস্যময় করে তুলবে। আপনি এই সময় নিজের ভেতরে বেশি সময় কাটাতে পছন্দ করবেন। আপনার অন্তর্দৃষ্টি এই সময় কিন্তু অত্যন্ত প্রবল হবে। অষ্টম ঘরে মঙ্গল ও শনির অবস্থানের ফলে আপনার মধ্যে এক অসাধারণ সহ্য শক্তি এবং লড়াই করার ক্ষমতা থাকবে। আপনার চরিত্রে এক ধরনের জেদ কাজ করবে। যত বাধাই আসুক না কেন, আপনি তা শেষ না অবধি পর্যন্ত ছাড়বেন না। তবে মাঝে মাঝে কিছুটা হতাশ বা অকারণে রাগ তৈরি হতে পারে, যা আপনাকে নিয়ন্ত্রণে কিন্তু রাখতে হবে। 11ই মে মঙ্গল যখন অষ্টম ঘর থেকে নবম ঘরে প্রবেশ করবে, তখন আপনার চরিত্রে সাহস ও ধর্মের এক মেলবন্ধন দেখা যাবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। 11ই মের পর কিন্তু আপনি ন্যায় বিচারের কথা বলবেন এবং আপনার চারিত্রিক তেজে কিন্তু আপনার চারপাশের মানুষ প্রভাবিত হবে। নবম ঘরে সূর্য এবং বুধ অবস্থানের ফলে আপনাকে কিন্তু অত্যন্ত বুদ্ধিদীপ্ত করে তুলবে এবং আপনার বাচনভঙ্গিতে বা কথাবার্তায় এক ধরনের রাজকীয় আভিজাত্য ফুটে উঠবে। পরামর্শদাতা বা শিক্ষক হিসেবে আপনি আপনার ব্যক্তিত্বে এই সময় প্রশংসিত হবেন। কর্মক্ষেত্রে আপনি যেমন কঠোর হতে পারবেন, ব্যক্তিগত জীবনে বা বন্ধুদের মহলে তেমনি হাসিখুশি ও পরোপকারী হিসেবে পরিচিত হবেন। এরপরে জানব কর্মজীবনের সম্পর্কে।
মে মাসের 9 তারিখ থেকে 13 তারিখের মধ্যবর্তী সময়টি কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনের জন্য একটি মাইল ফলক হতে চলেছে। আপনার রাশির অষ্টমভাবে মঙ্গল ও শনির অবস্থানের ফলে 9 ও 10 মে পর্যন্ত কর্মক্ষেত্রে কিছুটা মানসিক চাপ বা গোপন শত্রুর ভয় তৈরি হতে পারে। কিন্তু 11 মের পর যখন মঙ্গল আপনার নবমভাবে প্রবেশ করবে তখন কিন্তু পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে। যারা টেকনিক্যাল ম্যানেজমেন্ট লেভেলে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার জন্য অত্যন্ত শুভ সময়। আপনার কর্মসংস্থানের ঘর বা 10ম ঘরে কিন্তু শুক্র অবস্থান করছে। এর ফলে কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা ও ব্যবহারিক মাধুর্য বৃদ্ধি পাবে। 10ম ঘরে শুক্রের অবস্থান নির্দেশ করছে যে কসমেটিক, পারফিউম, ফ্যাশন ডিজাইনিং বা জুয়েলারি ব্যবসার মতন বিজনেসে কিন্তু ভালো লাভজনক হবে। এছাড়া ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে আপনি আসবেন। তার সঙ্গে সঙ্গে একাদশ ঘরে বৃহস্পতির অবস্থানের ফলে আপনার পরিশ্রমের পূর্ণ আর্থিক মূল্যায়ন কিন্তু আপনি পাবেন। আপনার নবমভাবে রবি ও বুধ একসঙ্গে বসে এক বুধাদিত্য যোগ তৈরি করছে এবং আপনার একাদশে বৃহস্পতি অবস্থান করছে। তাই পরামর্শদাতা, কাউন্সিলর বা জ্যোতিষীদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত সুবর্ণ সুযোগ নিয়ে আসবে। এই সময় আপনার কথা মানুষ বিশ্বাস করবে এবং আপনার জনপ্রিয়তা বাড়বে। নবমভাবে বুধ ও রবির প্রভাবে যারা এই সময় লেখালেখি কিংবা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত আছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কোনো কন্টেন্ট করে আপলোড করে থাকে, তাহলে কিন্তু এই সময় কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময় যদি আপনারা ভালো ভিডিও বানিয়ে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই সমস্ত প্ল্যাটফর্মে ছাড়েন তাহলে কিন্তু ভাইরাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে 7ম ঘরে রাহুর অবস্থানের কারণে পার্টনারশিপ বিজনেসে কিন্তু সমস্যা হতে পারে, তাই বাড়তি সতর্কতা আপনাকে নিতে হবে। তাই এই সময় যদি আপনি পার্টনারশিপ বিজনেসের বদলে একক ব্যবসা শুরু করেন তাহলে দারুণ লাভ হবে। মঙ্গল 11 মেতে অষ্টম ভাব থেকে যখন নবম ভাবে প্রবেশ করবে তখন জমি বা বাড়ি কেনাবেচা ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য বড় সুখবর হতে পারে। একাদশভাবে বৃহস্পতি ও নবমভাবে বুধের অনুকূল প্রভাবে কোচিং সেন্টার, বইয়ের ব্যবসা বা যে কোনো ট্রেনিং ইনস্টিটিউটে কিন্তু দারুণ মুনাফা লাভ পাবেন। এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা যারা কাজ খুঁজছেন বা কাজ খুঁজেও পাচ্ছেন না, আপনাদেরকে কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং আপনি যদি যে কোনো স্কিলের কাজ শিখেন তাহলে কিন্তু দারুণ সফলতা আসবে। এই সময় যদি আপনি কম্পিউটার রিলেটেড কিংবা হাতের কাজ জানেন তাহলে আপনারা অবশ্যই সাকসেস পাবেন। মঙ্গল যেহেতু 11 মেতে অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করছে, তাই এই সময় যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা নিট হতে পারে, জেইই হতে পারে, ডব্লিউবিসিএস হতে পারে, যে কোনো কম্পিটিটর এক্সামে কিন্তু আপনি দারুণ ফল পাবেন। তার সঙ্গে সঙ্গে আপনি এই সময় আইনি বিভাগীয় যদি পরীক্ষা দেন তাহলে সেখানেও সফলতা পেতে পারেন। বিশেষ করে পুলিশ, আর্মি এই সমস্ত বিভাগে দারুণ ফল আসবে, তাই এখানে চেষ্টা করতে পারেন। তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল রিলেটেড কাজ যেমন কম্পিউটার রিলেটেড, ওয়েবসাইট ডেভেলপার, এআই রিলেটেড কাজ, অ্যানিমেশন, ভিএফএক্স, ভিডিও এডিটিং এই সমস্ত কাজ যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সফলতা পাবেন। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। 9 মে থেকে 13 মে পর্যন্ত গ্রহবিন্যাস অনুযায়ী সিংহ রাশির জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবন ও প্রেম জীবনে কিন্তু এক গভীর প্রভাব পড়বে। এই সময় সঙ্গীর আচরণ কিছুটা রহস্যময় বা জেদি মনে হতে পারে, কারণ এই সময় আপনার সপ্তম হাউসে বসে আছে রাহু। এতে আপনার পার্টনার রহস্যময় হয়ে উঠবে এবং আপনি কিন্তু এই সময় উদাসীনতায় ভুগবেন, কারণ আপনার ফার্স্ট হাউসে বসে আছে কেতু। এছাড়াও অষ্টম ঘরে মঙ্গল ও শনি একত্রে অবস্থানের ফলে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা বা তিক্ততা তৈরি হতে পারে। এই 2 দিন পুরনো কোনো অপ্রিয় প্রসঙ্গ নিয়ে আলোচনা না করাই হবে শ্রেষ্ঠ, কারণ তা তর্কের রূপ নিয়ে অশান্তি বাড়াতে পারে। তবে মে মাসের 11 তারিখের পর থেকে পরিস্থিতি কিছুটা আমূল পরিবর্তন হতে শুরু করবে। নবম ঘরে রবি ও বুধ একসাথে বসে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। এই বুধাদিত্য যোগের ফলে আপনার সম্পর্কের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি অনেকটা দূর হবে। দশম ঘরে শুক্র এবং একাদশভাবে বৃহস্পতির আশীর্বাদ আপনার সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি দেবে। বিশেষ করে এই সময় সঙ্গীকে নিয়ে কোনো ধর্মীয় স্থান বা বিনোদনমূলক স্থান থেকে ভ্রমণ করে এলে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু অটুট টান থাকবে। আপনার সপ্তম ঘরে রাহুর অবস্থানের কারণে প্রেমের ক্ষেত্রে এক ধরনের তীব্র আকর্ষণ কাজ করবে। শুক্র দশম ঘরে থাকায় কর্মক্ষেত্র বা সামাজিক মাধ্যমে
নতুন কারোর প্রতি ভালো লাগা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা বিয়ের জন্য উপযুক্ত পাত্র বা পাত্রী খুঁজছেন তাদের এই সময়টি অত্যন্ত শুভ খবর বয়ে নিয়ে আসতে পারে। একাদশ ঘরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি এবং ভাগ্যস্থানে রবি ও বুধের অবস্থান কোনো পরিচিতি মাধ্যম বা আত্মীয় স্বজনের সহায়তায় মনের মতন সম্বন্ধ আসতে পারে। বিশেষ করে 11ই মের পর থেকে বিয়ের আলোচনা অনেক দূর এগোবে এবং যোগাযোগের বাধাগুলো কেটে যাবে। তাই বিয়ের ব্যাপারে যদি কোনো কথাবার্তা থাকে বা বিয়ের ব্যাপারে কোনো যদি ডেট ফাইনাল করতে যান তাহলে অবশ্যই 11ই মের পর থেকে করবেন, তাহলেই কিন্তু দেখবেন আপনাদের কাজ সুসম্পন্ন হবে। এরপরে জানবো আপনাদের শিক্ষা জীবনের সম্পর্কে। এই সময় সিংহ রাশির ছাত্রছাত্রীদের জীবনে কিন্তু এক অভাবনীয় সময় আসতে চলেছে। আপনার রাশির নবম ভাব অর্থাৎ উচ্চশিক্ষা ও ভাগ্যস্থানে রবি এবং বুধের একত্রে অবস্থান একটি শক্তিশালী বুধাদিত্য যোগ তৈরি করছে, যা আপনার মেধা এবং একাগ্রতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। 11ই মের পর মঙ্গল যখন অষ্টম ঘর ছেড়ে আপনার নবম ঘরে প্রবেশ করবে তখন পড়াশোনার ক্ষেত্রে আসা সমস্ত বাধা ও আলস্য সব নিমেষেই দূর হয়ে যাবে এবং আপনি এক নতুন উদ্যমে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। একাদশ ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় আপনার পরিশ্রমের সঠিক ফল ও স্বীকৃতি পাওয়ার পথ প্রশস্ত হবে। তবে লগ্নে বা প্রথম ঘরে কেতুর অবস্থানের ফলে মাঝে মাঝে মনোযোগ কিছুটা বিচ্যুতি ঘটতে পারে বা একাকিত্ব বোধ তৈরি হতে পারে, যা আপনি যোগব্যায়াম বা ধ্যানের মাধ্যমে কাটিয়ে উঠতে পারবেন। তাই অবশ্যই যদি আপনার পড়াশোনার মাঝে বিচ্যুতি ঘটে অবশ্যই যোগব্যায়ামের দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। পড়াশোনার বিষয়ে সিংহ রাশির জাতক ও জাতিকারা কিছু নির্দিষ্ট সাবজেক্টে দারুণ উন্নতি করবে। এই সময় নবম ঘরে রবি ও বুধ একসঙ্গে অবস্থান করছে, তার সঙ্গে একাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করায় যারা ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিসের মতন আধুনিক বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা জ্যোতির্বিজ্ঞান, ল, কমার্স বা চার্টার অ্যাকাউন্টেন্সির মতো কঠিন প্রফেশনাল কোর্সের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। তার সঙ্গে দর্শন বা ধর্মতত্ত্বের মতন বিষয়গুলোতে আপনার দক্ষতা বাড়বে। এছাড়া মঙ্গল নবম ঘরে অবস্থান করায় মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, সার্জারি ও মেডিকেল সায়েন্স, ফার্মাসি, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, প্রতিরক্ষা বা ডিফেন্স সংক্রান্ত কারিগরি শিক্ষা সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে আপনার গভীর আগ্রহ তৈরি হবে। দশম ঘরে শুক্রের অবস্থানের কারণে আপনারা সৃজনশীল প্রজেক্ট বা প্রেজেন্টেশনে দারুণ প্রশংসা পাবেন। বিশেষ করে ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়র ডিজাইনিং, মিডিয়া, মাস কমিউনিকেশন, জার্নালিজম, হোটেল ম্যানেজমেন্ট ও ট্যুরিজম, গ্রাফিক্স ডিজাইনিং ও অ্যানিমেশন, বিউটিশিয়ান বা অ্যাক্টিং, মিউজিক, ড্যান্স এই সমস্ত সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ আসতে চলেছে। এই সময় যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন বা বাড়ি থেকে দূরবর্তী কোনো জায়গাতে পড়তে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত দারুণ সময়। বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্স, এআই বা সাইবার সিকিউরিটি নিয়ে বিদেশে পড়তে যেতে চান, এছাড়া এমবিএ বা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে বড় কোনো ইউনিভার্সিটিতে আবেদন করতে চাইছেন বা আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি বা বিশ্ব সম্পর্ক নিয়ে উচ্চশিক্ষা আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত লাভজনক হবে। সামগ্রিকভাবে সিংহ রাশির জাতক ও জাতিকাদের শিক্ষা জীবন কিন্তু দারুণ ফল পেতে পারেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়কালটি মূলত সতর্ক থাকার সময়, কারণ আপনার অষ্টম ঘরে বসে আছে মঙ্গল ও শনি, যাকে জ্যোতিষশাস্ত্রে খুব একটা শুভযোগ বলে মনে করা হয় না। অষ্টম ঘরে মঙ্গল ও শনির অবস্থান শারীরিক অসুস্থতি বাড়াতে পারে। বিশেষ করে 11ই মের আগে পর্যন্ত যখন মঙ্গল অষ্টম ঘরে থাকবে স্বাস্থ্যের দিক থেকে সিংহ রাশির জাতক ও জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। এই সময় হঠাৎ করে রক্তচাপ বেড়ে যাওয়া, হাড়ের জয়েন্টে ব্যথা, বিশেষ করে শিরদাঁড়া বা কোমরের ব্যথার সম্ভাবনা থাকবে বা পেটের কোনো পুরনো অসুখ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। যারা হার্টের সমস্যায় ভুগছেন তারা এই সময় একটু বেশি সাবধানে থাকবেন। ছোটোখাটো চোটাঘাত বা রক্তপাতের ভয়ও এই সময় উড়িয়ে দেওয়া যায় না। প্রথম ঘরে কেতুর অবস্থান আপনাকে মানসিকভাবে কিছুটা অস্থির বা বিভ্রান্তি রাখতে পারে, যার পরোক্ষভাবে আপনার শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। এই সময়ে আপনার সপ্তমভাবে রাহুর অবস্থান এবং অষ্টমে মঙ্গল ও শনির অবস্থানের ফলে শারীরিক দিক থেকে কিছুটা চিন্তার কারণ হতে পারে। বিশেষ করে গোপন কোনো সংক্রমণ বা ইউরিন সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন তারা মে মাসের এই সময় একটু বেশি সাবধানে থাকবেন। শুধু নিজের নয়, আপনার লাইফ পার্টনার স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে।
হঠাৎ কোনো অজানা শারীরিক কষ্ট বা মানসিক অস্থিরতা আপনার পার্টনারকে ভোগাতে পারে। এই 5 দিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শরীরে কোনো কষ্ট হলে তাকে অবহেলা না করে ডাক্তারকে সঙ্গে সঙ্গে দেখানো হবে আপনার বুদ্ধিমানের কাজ। এছাড়া আজকাল সিংহ রাশির জাতক ও জাতিকাদের দেখা যাচ্ছে আপনারা কাজের প্রেসারে তো ভুগছেন, তার সঙ্গে সঙ্গে আপনারা দুশ্চিন্তা ও ওভার থিঙ্কিংয়ে বেশি ভুগছেন। অতীতে কি হারিয়েছেন বা ভবিষ্যতে কি হবে এই ভেবে ভেবে আপনাদের বর্তমান সময়টাকে নষ্ট করে ফেলছেন। মনে রাখবেন, অতিরিক্ত দুশ্চিন্তা আপনার কাজের ক্ষতি তো করবেই, তার সাথে সাথে আপনাকে শারীরিক দিক থেকেও কিন্তু শেষ করে দেবে। যা চলে গেছে তা আপনার নিয়ন্ত্রণে নেই, আর যা আসতে চলেছে তা আপনার আজকের কাজের উপরে নির্ভর করছে। তাই অহেতুক ভেবে সময় নষ্ট না করে এই পজিটিভ গ্রহকে কাজে লাগিয়ে বর্তমানে ফোকাস করুন, তাহলেই দেখবেন আপনার জয় সুনিশ্চিত। তাই অতিরিক্ত দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং হলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, তারপরে মেডিটেশন এবং হালকা ব্যায়াম করবেন, তাহলেই দেখবেন আপনার মধ্যে দুশ্চিন্তা, স্ট্রেস এই সমস্ত দূরীভূত হবে। আপনারা ভালো থাকবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধান থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।